সম্প্রতি সাম্প্রদায়িক ইস্যুতে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে বাংলাদেশ ভারত সম্পর্ক। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার এবং কথিত সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে আন্দোলন তীব্র হয়ে উঠেছে ভারতের নানান অঞ্চলে। কলকাতা আগরতলার পর এবার চেন্নাইয়ের রাজা রত্নম স্টেডিয়ামের সামনে বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা রক্ষা এবং সংখ্যালঘুদের উপর কথিত হামলার প্রতিবাদে বিশাল বিক্ষোভ প্রতিবাদ করে বিজেপি, আরএসএস, এবিভিপি, হিন্দু মুনানি ও অন্যান্য হিন্দু সংগঠনের সদস্যরা। এ সময় অনুমতি না নিয়ে বাংলাদেশ বিরোধী বিক্ষোভ করায় 500 ভারতীয়কে গ্রেফতার করে চেন্নাই পুলিশ, যার মধ্যে অন্তত 100 জন নারী। বিক্ষোভ শেষে তারা মিছিল নিয়ে যাবার চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে। পরে তাদের শহরে আন্না স্টেডিয়াম এবং পেরিয়ামেটের একটি কর্পোরেশন কমিউনিটি হলে আটকে রাখা হয়। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয় এসব তথ্য। বিক্ষোভে নেতৃত্ব দেন হিন্দু মুনানি সংগঠক রাজু। এতে উপস্থিত ছিলেন চেন্নাইয়ের সাবেক রাজ্যপাল তামিলিসাই সাউন্দারারাজন, আরএসএস নেতা কেশব বিনয়গম এবং বিজেপি নেতা কারু নাগরাজন ও বিপি দুরাইস্বামী। এ ঘটনায় পুলিশের অনুমতি ছাড়া বিক্ষোভ করার অভিযোগে বিক্ষোভকারীদের বিরুদ্ধে এজমোর থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় বিক্ষোভের কারণে রুকমণির লক্ষ্মীপতি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। প্রতিবাদকারীরা যাতে নিরাপত্তা বলয় ভেঙে মিছিল চালিয়ে যেতে না পারেন সেজন্য রাস্তার বিভিন্ন প্রান্তে ব্যারিকেড বসানো হয়। এর আগে বাংলাদেশের পতাকা অবমাননার ঘটনায় দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে এবং দুই দেশে পরস্পর বিরোধী বিক্ষোভ সৃষ্টি হয়। তন্ময় মাহমুদ, চ্যানেল আই অনলাইন।